মেয়ের পরীক্ষা শুরু হবে 8:30-এ, আর আমাকে তো মিনিমাম 8:10-এর মধ্যে বাসা থেকে বের হতে হবে। কিন্তু আমি আজকে ঘুম থেকে উঠলাম মাত্র 8:30টার সময়। এখন এত কম সময়ের মধ্যে আমি কি রান্না করতে পারি সেটাই ভেবে ভেবে আমি অস্থির। তার মধ্যে আমার ঘুমও ছাড়তেছে না। একদিকে আমি ভাতটা কোনো রকম বসিয়ে, এখানে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি। কারণ এত বড় বড় ইলিশ মাছ না, তবে বড় বড় না হলেও প্রত্যেকটা ইলিশ মাছের মধ্যে ডিম ডিম আছে। মানে বুঝলাম না এত ছোট ছোট ইলিশে এত ডিম। তো যাই হোক, আমি ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব, কাঠকচু বলি আমরা। এই কচু দিয়ে আমাদের কাছে ইলিশ মাছটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি কাটাকুটি করে নিলাম, ইলিশ মাছটাও কেটে নিলাম, কচুগুলাও কেটে নিলাম এবং এগুলো ধুয়েও নিয়েছি। তবে এবার আজকে আর কোনো মাছ ভাজা করে রান্না করব না। ইলিশ মাছটা আমার ভাজা রান্না ছাড়াই ভালো লাগে। তো মাছটা কষানোর জন্য আমি যত রকম মশলা আছে, মাছের মশলা সব কিছু দিয়ে দিলাম। আমার একটা ইউনিক মশলা আছে, সব কিছু মিশিয়ে আমি একটা মশলা করে রাখি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে মাছটা কষিয়ে তারপরে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি, কারণ কচুগুলো একটু কষাতে হবে। তো কষানোর জন্য দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে বসিয়ে দিলে আমার কচু তরকারিটা হয়ে যাবে। তো যাই হোক, পুরোপুরি তরকারি হয়নি, আমি অর্ধেক তরকারি রান্না করে মাদ্রাসায় চলে গিয়েছিলাম। আসার পরে খেয়ে নিলাম। তো আমার রান্নাটাও তখন হয়ে গেছিলো। তো যাই হোক, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।